আমার দিদি বাড়িতে বানাচ্ছিল এগ রোল আর মোগলাই, মানে এগ চিকেন রোল আর মোগলাই। তো চলো, এখানে মোগলাইয়ের জন্য মা ওকে অনেকগুলো গোল করে দিয়েছিল, আর ও নিজেই তারপরে সব বেলে ওই সব করছিল। আর ফার্স্টে ও মোগলাই বানালো, তারপরে এগ রোল বানালো। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো। আর বানিয়েছিল বাড়িতেও, ফার্স্ট টাইম ট্রাই করলো, বাট খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর, মানে এত সুন্দর না। বাইরে আমরা খাই, বাড়িতে এরকম মানে এগরোল বানিয়েছিল, বাট ও মোগলাই ফার্স্ট টাইম বানালো, কিন্তু খুব দারুণ হয়েছিল, খুব সুন্দর। তো সেদিন রাতে আমরা সবাই এগুলোই খেয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার দিদি কী কী বানালো, কেমনভাবে বানালো, তোমরা পুরোটাই দেখতে পাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো অনেক দিন পরে একটা ব্লগ স্টার্ট করলাম, সেই তোমাদেরকে বিয়েবাড়ি থেকে আর কোনো ব্লগ দিতে পারিনি, তেমন কিছু ছিলও না। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, কালকে রাত থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো কালকে দিদি খাবার বানিয়েছিল নিজে, বাড়িতেও বানাচ্ছিল, আগের দিনকেও বানিয়েছিল। তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো এখন আমার দিদি চলে গেছে মন্দির পুজো দিতে, আমি যাইনি, কারণ সবটাই তোমাদেরকে পরে বলছি। আর এখন আমি রেডি হব, মা চান করছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, রেডি হয়ে এখন যাব আমার ঠাকুমার বাড়ি। ওখানে আমার কাকিমার খুব শরীর খারাপ ছিল কিছুদিন, তো হসপিটালে ভর্তি ছিল। তো আজকে হসপিটাল থেকে আসবে বাড়ি, 8 দিন মতো প্রায় হয়ে গেল। তো সেই জন্য বাবা কাকা সকালবেলাতেই আনতে চলে গেছে দুর্গাপুর মিশনে। আর আজকে ওই জন্য সেই জন্য আমরা আজকে সবাই যাচ্ছি ওখানে, কারণ কাকিমা আসবে। তো ঠাকুমার তো বয়স হয়েছে, আর দাদুরও বয়স হয়েছে, কতটা কী করতে পারবে জানি না, সেই জন্য মা যাচ্ছে একটু দেখা, মানে ঠিকঠাক সব কিছু করবে। আর দিদি কিছুদিন ওখানেই থাকবে কাকিমার কাছেই, আমি থাকবো না, কারণ দিদির এখন কলেজ শেষ হয়ে গেছে যেহেতু। তো সেই জন্য দিদি কাকিমার কাছেই এখন কিছুদিন থাকবে, 1 সপ্তাহ মতো। তার কারণ দাদা আছে, তো দাদাকে তো সব কিছু অত বলা যাবে না, সেই জন্য আমার দিদি গিয়ে থাকবে। আর আমরা আজকে চলে আসবো, হয়তো দিদি থাকবে আজকে, নাহলে হয়তো কাল থেকে আসবে, কারণ আরও আসা যাওয়া করবে। মানে বিকেলবেলায় ওকে একবার আসতেই হবে, কারণ যে টিউশনগুলো পড়ায় তাদেরকে তো পড়াতেই হবে, 1 সপ্তাহ তো ছুটি দেওয়া যাবে না। তো সেই জন্য দিদি আসা যাওয়া করবে। তো চলো তোমাদের সাথে আজকে আমি কতটা কী শেয়ার করতে পারছি, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দিদি এখন চলে গেছে পুজো দিতে, আর আমি ওখানে যাবো, দীপা ঠাকুমার সাথে গিয়ে ওখানে মন্দিরে পুজো দিতে যাব। তো চলো তাহলে এখন টাটা, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো টাটা। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে বললামই, আর এখন আমি রেডিও হয়ে নিলাম, আর মা এখন হচ্ছে রেডি, তারপরে মা খেয়ে নেবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। এখনও দিদি আসেনি, মন্দিরে অনেক ভিড়, ওই জন্য বাবা বলেছিল যে সকাল সকাল চলে যেতে, কিন্তু দিদি তো লেট করে গেল, তো সেই জন্য লেট হবে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, দিদি এসে তারপর পরে খাবে। তো এখন তাহলে টাটা, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। না ওরকম কেন বলবো, আমার একটা বোন।
দিদি তুই এরকম বলতে পারলি? ফেললি তো দেখলে, আমার নিয়ে বললে কি হলো? তো তোমাদেরকে বললামই দিদি মন্দির গেছিলো পুজো করাতে, তারপর পুজো করিয়ে এসে আমাকে একটু ওকে বললাম যে আমাকে সুতোটা পরিয়ে দে, কারণ ওই বাড়ি গিয়ে ধরো আবার পরবো, তো সেই জন্য এখানে একটু পরে নিলাম। অনেক টাইট হয়ে গেছিলো, দিদিকে বলছিলাম লুজ কর, কিন্তু ওর নখগুলো যা বড় বড় তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য গিটি মারতে পারছিল না। তো যাই হোক পরে নিলাম। তো চলো আমরা রেডি হয়ে গেলাম সবাই, তো এবারে আমরা বেরোচ্ছি। হ্যালো গাইস, আজ আমরা ঠাকুমার বাড়ি যাচ্ছি লুচি সুজি খেতে। আমরা টোটোতে করে যাচ্ছিলাম, তো তখন তোমাদেরকে সেই জন্য একটু শেয়ার করে দিলাম। তো গিয়ে তারপরে কুকুরটা, মানে আমার কাকির নতুন অতিথি, মানে আমার কাকি বাড়িতে একা একা থাকে, দাদা ধরো বাইরে পড়াশোনা করে কলকাতাতে, তো সেই জন্য আমার কাকি বাড়িতে একা একা থাকে, তো সেই জন্য বলছিল অনেকদিন থেকে আমাকে একটা কুকুর কিনে দিতে। তো একটা ছোট্ট অতিথি, মানে এতদিন আমার কাকি ছিল না, তো ওর জন্য খুব কষ্ট পেয়েছে, ওটাই আমার কাকিকে খুঁজছিল। তো আমরা গেলাম, আমাদেরকে খুব ভৌ করছিল, কারণ আমার মা আসছিল না ওকে, ওই জন্য আমার মাকে দেখে ওরকম করছিল, আর আমার মা ভীষণ ভয় পায় কুকুর, সেই জন্য আরও আমার মাকে দেখে চিৎকার করছিল। তো সেই চলো তোমাদেরকে ওকে নিয়েই একটু শেয়ার করলাম ব্লগটাতে। ওকে দেখে আমাদের কোনো কথা হয়নি ওই বাড়ি গিয়ে, শুধু ওকেই আমরা দেখছি, ওর এক্সপ্রেশন সব কিছু দেখছি। আমার রান্নাঘরটায় ধরো, আমার কাকির রান্নাঘর, আমার দিদু রান্নাঘরে গেলেই ভৌ করছে, আমার দিদুকে মানে বলছে যে এটা আমার মায়ের রান্নাঘর, তুমি কেন যাচ্ছ, ওই মানে খুব। আর ও আমার কাকি যে আসবে ও ওটা বুঝতেও পেরেছে, সকাল 5টার সময় উঠে গেছিলো ও, দিয়ে গোটাই খেলাধুলা করেছে, আর এদিকে আমার দিদির গায়ে চাপছে, দাদার গায়ে চাপছে। ও মানে খুব আদর খেতে পছন্দ করে, ও যদি কাউকে একবার পছন্দ করে না, তো শুধু আদর খাবে শুধু। আর তুমি যদি ধরো যদি তুমি ওকে পছন্দ না করো, ও তোমার কাছে আর যাবেই না। যেমন আমি খুব ভয় পাচ্ছিলাম, আমার কাছে আসছিল, আমি এমন চিৎকার করেছি, ও আমার কাছ থেকে চলে গেছে। মানে আমি আরেকবার আগে গেছিলাম যখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, তখন ও খুব ছোট্ট ছিল, এখন বড় হয়ে গেছে, তো তাই অনেকটা বড় লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। তোকে এখন ভয় পাচ্ছে, তোকে সামনে এসো, মা একবার সামনে এসো, মা একবার সামনে এসো। তো তোমাদেরকে বললামই দিদু পুজো করেছে, তো দিদু পুজো করে চলে এলো, সেই জন্য তখন তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমি আর মন্দির যাইনি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও দেখছে, ওকে শরবত দিবি, ও দেখছে। বাবা আর কাকা কাকিমাকে আনতে গেছিলো, তো ওরা চলেই এসেছিলো সামনেই, তো সেই জন্য দিদিকে বললাম যে একটু শরবত কর। আর এইখানে আমি আর ময়দাটা পুরো মাখলাম, তোমাদেরকে আর অতটা শেয়ার করতে পারিনি। আর এইদিকে ও দেখছে, ওকে বাঁধা ছিল তো মায়ের জন্য ভয়, ও শুধু বসে বসে ভাবছে কখন আসবে মা। তো দেখতে দেখতে আমার কাকিমা চলে এলো। আমার দিদি ভিডিওটা ভালো করে করতে পারিনি আমি, কারণ তোমাদেরকে বললামই আমি ময়দা মাখছিলাম, তো সেই জন্য আমি ভিডিওটা করিনি, আমার দিদি করেছে। আর এখানে আমার কাকিমা তারপরে এসে অনেকক্ষণ বসলো, কিছুক্ষণ, খুব মন খারাপ। আমার কাকির বেশি কোকোর জন্যই মন খারাপ করছিল, হসপিটালে যখন দেখতে গেছিলাম, তো শুধু বলছে তখন যে আমার কোকো কী করছে, কোকো কী করছে, কোকো কী করছে। তো আমার কাকির বেশি কোকোর জন্যই মন খারাপ ছিল। তো চলো একটু বসলো এসে কাকিমা, তারপরে আমার কাকা বললো যে সব বন্ধ করে এসিটা চালিয়ে দিতে। আর ও কী খুশি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, ও মানে একদম পারলেও খাটে চেপে যাবে, কিন্তু একটু এখন ছোট তো সেই জন্য এখন খাটে চাপতে পারে না, শুধু পাটা রেখে রেখে দাঁড়িয়ে যায়, উঠতে পারে না। আর ওকে বাঁধা ছিল, ধরো কাকিমা অনেকদিন পরে এসেছে, ও আর ওর পায়ে নখগুলো কাটা হয়নি, সব কাকিমাই করে। তো দাদারা ওই সব কিছু করেনি, কারণ পরিস্থিতি খুবই খারাপ ছিল, হসপিটাল যাওয়া আসা এইসব, ওকে অত খেয়ালই রাখা হয়নি। আমার দিদু যতটা পেরেছে ওকে খেয়াল রেখেছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? ভয় পাচ্ছ কেন? ভয় পাও না, আসলে কদিন ধরে দেখে নাই না।
কাকিমা তখন ওয়াশরুমে যেতে পারবে না, তো সেই জন্য কাকিমাকে খাটেই ওখানে শুয়ে নিচে বাথটব রেখে কাকিকে একটু শ্যাম্পু করিয়ে দিলাম। তো দিদি তখন একটু চুল আনতে দিচ্ছিলো, তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো এবারে ও খাবার দাবার খাচ্ছে, এতদিনেও শান্তি করে একটু খেতে পারছে। এতদিন ওর মায়ের জন্য মন খারাপ ছিল, খাচ্ছিল না, শুধু ঘুরে বেড়াচ্ছিলো আর গোটাই কাকিমাকে শুধু খুঁজছিলো এই ঘর ও ঘর। তো তারপরে আমি লুচি বেলছিলাম, সব আমার সব বেলা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দিদি সব ভাজছিল আর দিদু ওইদিকে দেখাশোনা করছিল আর মা কাকির কাছে বসেছিল, তো সেই জন্য আমরাই সব করছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, অনেকগুলো সব আমি বেলেছি আর আমার দিদির সব ভাজছিল। আর মেনুতে কী কী হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়ো আলুর তরকারি, ছোলার ডাল আর লুচি আর মিষ্টি করেছিলাম, আমি খাইনি। এখন তোমাদের সাথে আর আমি কথা বলতে পারিনি কারণ খুব গান বাজছিল, তো সেই জন্য আমি ভিডিওটা শুধু করে রেখেছিলাম। আর এদিকে আমার তখন বাজছিল 5:30 এরকম টাইমে আমরা যাচ্ছিলাম, তো দিদুকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার দিদুর সব গাছ লাগানো, এদিকে তুলসী মন্দির আর এইদিকে পেয়ারা গাছ, সব গাছ আছে, সেগুলোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম। আর এদিকেও অনেক ফুলের গাছ আছে, রোদ ছিল তো সেই জন্য তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পারিনি। অনেক গাছ এখানে আমার দিদু অনেকই গাছ লাগিয়েছে, ভালো ভালো হয়ও, পেয়ারা পাঠায়ও। তো চলো আমরা বেরোচ্ছিলাম, তো সেই জন্য তখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে দিদি বলছিল আমাকে একটু ছবি তুলে দে, তাই ওকে ছবি তুলে দিয়েছিলাম। তো তারপরে দিদি ছবি তোলা হয়ে গেল। তো চলো এবারে আমরা বাড়ি চলে আসছি, টাটা।